আপনি যদি কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অথবা ব্যবসা করব বলে মনস্থির করেছেন, সেক্ষেত্রে এই ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় ব্যবসা করে সফল হবেন কি না, অর্থাৎ ব্যবসা করার উদ্দেশ্য প্রচুর অর্থ মুনাফা করা বা অর্থ উপার্জন করা। তাহলে আপনি কি ব্যবসা করে অর্থ উপার্জন করতে পারবেন? এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। যারা দেখতে শুরু করেছেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়েছি, এই জন্মকুণ্ডলীর সাথে আমি যে বিষয়টি বলার চেষ্টা করব, এটি আপনি আপনার জন্মকুণ্ডলীর সাথে মেলানোর চেষ্টা করবেন। যদি মেলাতে পারেন ওয়েল অ্যান্ড গুড। যদি কোথাও কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা স্ক্রিনে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে পারেন। একজ্যাক্টলি জ্যোতিষের সাহায্যে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করতে পারেন। আগামী দিনে আপনার সাথে কি হতে যাচ্ছে এটা প্রপার অ্যাস্ট্রোলজি গাইডেন্স পেলে আপনি আগে থেকেই জানতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। ব্যবসা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রহ বা ইম্পর্টেন্ট যে ভাব, সেই ভাব হচ্ছে সপ্তম ভাব। খুব ভালোভাবে বুঝবেন, ব্যবসার বিচার সেভেন্থ হাউস থেকে দেখা হয়। তাহলে সেভেন্থ হাউস কোনটা হবে? আপনার লগ্নের সপ্তম রাশি হবে সেভেন্থ হাউস। যেমন যে জন্মকুণ্ডলী নিয়েছি, এই জাতকের লগ্ন হচ্ছে বৃশ্চিক, আর সেভেন্থ হাউস হবে বৃষ। তাহলে আমরা সবচেয়ে প্রথমে বৃষ রাশির অবস্থানটিকে দেখব। আপনারা কিন্তু বিষয়টি আপনাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে দেখবেন, আপনার লগ্ন থেকে সপ্তম রাশিটিকে দেখবেন। সেটাই হবে আপনার সপ্তম ভাব, যেখান থেকে ব্যবসার বিচার করা হয়। তাহলে 7 নম্বর ঘরে এখানে চন্দ্র অবস্থান করে রয়েছে। 7 নম্বর অধিপতি গ্রহকে, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাহলে এখানে শুক্র রয়েছে নিজের ঘরে অর্থাৎ তুলা রাশিতে, কিন্তু আপনার লগ্ন থেকে দ্বাদশভাবে অবস্থান করছে। সুতরাং এখানে সপ্তম ভাবে যে গ্রহটি রয়েছে চন্দ্র, সে আপনার নবমপতি, সে এখানে উচ্চ ক্ষেত্র, অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়। সুতরাং সপ্তম ভাব সেটা শক্তিশালী হয়ে রয়েছে, কিন্তু সপ্তম ভাবপতি সে কিন্তু লগ্নের দ্বাদশে অবস্থান করে রয়েছে। তাহলে এই কম্বিনেশনকে খুব একটা শুভ এটা বলা যায় না। এবারে 7 নম্বরের পর আপনাকে যে ভাবটিকে গুরুত্ব দিতে হবে, সেই ভাবটি হচ্ছে 3 নম্বর ভাব। কেন 3 নম্বর ভাব? 3 নম্বর ভাব থেকে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। ব্যবসা করে আপনি তখনই সফল হতে পারেন যখন আপনার কমিউনিকেশন স্কিল এটা যথেষ্ট ডেভেলপ থাকবে। মানুষের সাথে কথা বলা, আদান প্রদান করার একটা সহজাত গুণাবলী, সেটা যখন আপনার মধ্যে যথেষ্ট মাত্রায় থাকবে, তাহলে এই বিচারটা তৃতীয় ভাব থেকে হয়। সেম আপনাকে লগ্ন থেকে তৃতীয় রাশি চলে যেতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন বৃশ্চিক লগ্ন থেকে তৃতীয় রাশি হচ্ছে মকর রাশি, যার অধিপতি গ্রহ শনিদেব, সে কিন্তু আপনার লগ্নে অবস্থান করে রয়েছে। খুব ভালোভাবে বিষয়টি দেখবেন। তাহলে এখানে শনিদেব তৃতীয় পতি হয়ে আপনার লগ্নে অবস্থান করছে, আর শনিদেব তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার তৃতীয় ভাবকেও দেখছে। সুতরাং 3 নম্বর ভাব এটি যথেষ্ট শক্তিশালী, অর্থাৎ 3 নম্বর কানেকশন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। এবং সপ্তম ভাব সেটি স্ট্রং থাকলেও সপ্তম পতি সে কিন্তু ভালো জায়গাতে নেই। এবারে আমরা দেখব সার্বিক সফলতার জন্য একাদশ ভাব। আপনি জীবনে যা কিছু অর্জন করবেন সেই সমস্ত কিছু অর্জিত বিষয় 11th হাউস থেকে দেখা হয়। তাহলে একাদশ ভাব সেটাও আপনার লগ্ন থেকেই দেখবেন। একাদশ ভাব হচ্ছে কন্যা রাশির ঘর। কন্যা রাশির ঘরে অবস্থান করে রয়েছে কেতু। তাহলে বলা যেতেই পারে একাদশ ভাব সেটা কিন্তু খুব একটা শক্তিশালী নেই। কেতু যখনই একাদশভাবে থাকছে, আপনার সাকসেস রেট সেটা অপেক্ষাকৃত কমিয়ে দিচ্ছে। এবারে একাদশ পতির অবস্থান সেটিকেও কিন্তু ভালোভাবে দেখতে হবে। একাদশ পতি অর্থাৎ কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু এই জাতকের দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে একাদশ ভাব সেটি অপেক্ষাকৃত অনেক বেশি দুর্বল অবস্থাতে রয়েছে। সুতরাং এখানে শুধুমাত্র লগ্ন কুণ্ডলীটা দেখে যেটা বোঝা যাচ্ছে, তাতে কিন্তু
ব্যবসা করার স্ট্রং যোগ সেটি দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে একাদশ ভাব দুর্বল, একাদশ ভাবপতি সে দুস্থানে অবস্থান করে রয়েছে, সপ্তমপতি সে দুস্থানে অবস্থান করে রয়েছে। পজিটিভ দিক কি? পজিটিভ দিক তৃতীয়পতি শনিদেব সে লগ্নে আছে এবং তৃতীয় দৃষ্টি রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি এই জাতক যদি ব্যবসা করেও সেক্ষেত্রে এই ব্যবসার জন্য কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে, যেমন গাড়ির ব্যবসা অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা, এটি এই জাতকের জন্য উপযুক্ত হতে পারে। শনিদেব হচ্ছে পুরনো গাড়ির কারক গ্রহ আর শুক্র হচ্ছে নতুন গাড়ি লাক্সারি গাড়ির কারক গ্রহ। তাহলে এখানে গাড়ির ব্যবসা এটা জাতকের হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট এই ব্যবসা জাতকের হতে পারে, তার কারণ হচ্ছে দ্বাদশ ভাব থেকে আমদানি রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্ট এই ব্যবসা দেখা হয় বা এই ব্যবসা করলে সফলতা আসে। 3 নম্বর হচ্ছে ট্যুর কনসালটেন্ট, এই কাজ যদি করে সেক্ষেত্রেও সাকসেস আসতে পারে, অর্থাৎ ট্যুর প্ল্যানার যারা রয়েছে প্ল্যানিং করতে পারে। বুধ, বুধ আপনার একাদশ ভাবের অধিপতি, সে দ্বাদশ ভাবে রয়েছে। সুতরাং এখানে কিছু নির্দিষ্ট জায়গায় ব্যবসা করলে জাতকের সাকসেস আসতে পারে, কিন্তু ওভারঅল যে কোনো ব্যবসা করলে এই জাতকের রেজাল্ট খুব ভালো আসবে না। এটা কিন্তু আমরা লগ্ন কুণ্ডলী থেকে দেখলাম। এখন প্রফেশন বা পেশার বিচার ডিটেন চার্টকে না দেখে অবশ্যই করা যাবে না। এখন আমরা ডিটেন চার্টে এই অবস্থাটি ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবারে আপনারা দশমাংশ কুণ্ডলী বা ডিটেন চার্টটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ যখনই আপনি পেশার বিচার করবেন তখন দশমাংশ কুণ্ডলী বা ডিটেন চার্টকে ভালোভাবে দেখতেই হবে। তাহলে ডিটেন চার্টে লগ্নকে, ডিটেন চার্টে লগ্ন হচ্ছে তুলা এবং ডিটেন চার্টে তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। একটা বিষয় দেখুন, আমরা লগ্ন কুণ্ডলিতেও দেখেছি শনিদেবের সাথে তৃতীয় ভাবের কানেকশন রয়েছে। এখন সফল ব্যবসা যোগ এটি 3, 7, 11, অর্থাৎ এই তিনটি জায়গা যদি ভালো থাকে, 3 নম্বর ভাব, 7 নম্বর ভাব এবং একাদশ নম্বর ভাব, এগুলি যদি শক্তিশালী থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা করলে সাকসেস আসবে। তাহলে এখানে খুব ভালো করে দেখলেই আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয়ভাবে স্বয়ং শনিদেব অবস্থান করে রয়েছে। সপ্তম পতিকে, সপ্তম পতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের সাথে সরাসরি শনিদেব তার দৃষ্টি বিনিময় হচ্ছে। খুব ভালোভাবে বিষয়টি দেখে নিন। শনিদেব আপনার তৃতীয় রয়েছে এবং 3 নম্বর দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে। আর একাদশভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। একাদশপতিকে, একাদশপতি রবি সে কর্মের জায়গায় অবস্থান করে রয়েছে। আর তৃতীয় পতি অর্থাৎ ধনু রাশির অধিপতি বৃহস্পতি সে লগ্নের একাদশভাবে অবস্থান করে রয়েছে। তাহলে ডিটেন চার্টে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে 3, 7, 11 এই কানেকশন অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছে। তাহলে এই জাতকের কিন্তু ব্যবসা করলে ব্যবসা ক্ষেত্রে ভালো প্রফিট করার সম্ভাবনা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে, কারণ দশমাংশ কুণ্ডলিতে 3, 7, 11 এই কানেকশন অত্যন্ত স্ট্রং বা শক্তিশালী অবস্থায় আছে, এটি পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এখন কি দেখতে হবে? সময়, কোন সময়ে আপনি কি কাজ করছেন এটি বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যে সময়ে যে গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলবে, আপনি যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অবশ্যম্ভাবী বাড়বে। আর একটা কথা, জ্যোতিষশাস্ত্রে আপনি যা কিছু অর্জন করবেন সেই অর্জিত বিষয়বস্তুর বিচার সবসময় একাদশ ভাব থেকে হয়। তাহলে আমরা দশমাংশ কুণ্ডলিতে একাদশে বৃহস্পতি এই গ্রহটিকে দেখতে পাচ্ছি। সুতরাং বর্তমান সময় কিন্তু জাতকের জন্য পজিটিভ। কেন পজিটিভ এটি আপনারা দশা অন্তর্দশা দেখলেই বুঝতে পারবেন। বর্তমানে এই জাতকের বৃহস্পতির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে। এই জায়গাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন বৃহস্পতির সাথে বৃহস্পতি, এরপর বৃহস্পতির সাথে শনিদেব এবং তারপর বৃহস্পতির সাথে বুধ ক্রমশ আসতেই থাকবে। সুতরাং দেখতে পাচ্ছেন দশা কিন্তু বর্তমানে এই জাতককে ফেভার করছে ব্যবসা করার জন্য, বা ব্যবসা করলে সামগ্রিক লাভ হতে পারে, অর্থ উপার্জন হতে পারে, সেই প্রমিস সেটা কিন্তু দশা অন্তর্দশাতেও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কী ধরনের রেমেডি বা গ্রহ প্রতিকার করলে এই জাতকের সাকসেস সেটা অনেক বেশি হতে পারে। এটার জন্য এখন আমরা তুল্যমূল্যভাবে D1 এবং D10 চার্টকে একসাথে দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। এবারে আপনারা পাশাপাশি D1 এবং D10 এই দুটি চার্টকে ভালোভাবে লক্ষ্য করুন। সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। D1 চার্টকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করে থাকি এবং পঞ্চম ভাব থেকে আমাদের প্রাপ্তি এই বিষয়টির বিচার করে থাকি, মন মানসিকতা এই সমস্ত বিচার করে থাকি। তাহলে এখানে D1 চার্ট দেখলেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি অর্থকারক গ্রহ, এ বিষয়ে কোনো ডাউট নেই। বর্তমানে দশা এবং অন্তর্দশা সেটিও বৃহস্পতির চলছে। এরপর বৃহস্পতির মহাদশায় শনির অন্তর্দশা আসবে। আপনারা D1 চার্টটিকে দেখুন, শনিদেব কিন্তু তৃতীয় পতি এবং চতুর্থ পতি হয়ে লগ্নেই অবস্থান করে রয়েছে। তাহলে বৃহস্পতির দশা অন্তর্দশা এই জাতকের অবশ্যই ভালো যাবে। তবে বৃহস্পতি কিছুটা হলেও দুর্বল, কারণ এখানে আপনারা জানেন মকর রাশির ঘরে বৃহস্পতি নিচস্থ হয়, আর এই বৃহস্পতি সবেমাত্র মকর রাশিকে ছেড়ে কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং মূল জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কিছুটা হলেও দুর্বল, এটি কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আপনারা D10 চার্ট দেখেন তাহলে D10 চার্টে বৃহস্পতি সে কিন্তু একাদশভাবে অবস্থান করে রয়েছে এবং D10 চার্টে তৃতীয় সপ্তম একাদশ এই কম্বিনেশন অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে। তাহলে বর্তমান সময়ে অবশ্য বলা যেতেই পারে যে এই জাতকের বৃহস্পতির প্রতিকার করার কিছুটা প্রয়োজনীয়তা থাকছে। বৃহস্পতির বলবত্তা বৃদ্ধি করতে পারলেই এই জাতকের সাকসেস রেট অপেক্ষাকৃত বেশি হবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।